আল্লাহর কিছু আশিক আছে, আল্লাহর কিছু পাগল বান্দা আছে। আল্লাহর এই পাগল বান্দারা কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা চলবে, হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষ দাঁড়ায় দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন গরিম গরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনে আগায়, বাম দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আগুন গরিম গরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে আগায়। মানুষের অবস্থা যখন দেখবে সূর্য মাথার উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে থাকবে, ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, আজকের দিনের বাদশা কে? মানুষ সেদিন জবাব দিতে পারবে না, মানুষ সেদিন পাগল পারা হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আল্লাহর একদল পাগল থাকবে, যেই পাগলগুলো কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম খবর নেই। এই পাগলগুলো পুরো হাসরের ময়দানটা দৌড়াবে আর চিল্লাবে, আর চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ কই, আমার মালিককে দেখার জন্য কত পাগলামি করেছি। আহারে মানুষগুলো যখন এমন দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে আস্তে আস্তে হয়রান পেরেশান হয়ে গেলে বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহর আরশের পায়ায় ঠেক লাগায় বসে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলো কোথায়, ওদেরকে একটু ডেকে আর। ফেরেশতারা ডাক দিয়ে আমার মালিকের দরবারে হাজির করবে। মালিক পর্দার আড়াল থেকে ডাক দিবেন, এই বান্দারা তোরা কেন চিল্লাও আর দৌড়াও? বান্দা বলবে, আল্লাহ তোমারে পাওয়ার জন্য কত রাত ঘুমাই না, তোমারে পাওয়ার জন্য ফজরের আজান শুনছি, দৌড়াইয়া মসজিদে গেছি, তোমারে পাওয়ার জন্য জোহরের আজান শুনছি, মসজিদে চলে গেছি, তোমারে পাওয়ার জন্য আসরের আজান শুনছি, মসজিদে গেছি, তোমার পাই নাই, তোমারে পাওয়ার জন্য মাগরিবের আজান শুনে দৌড় দিয়া মসজিদে গেছি, পাই নাই, তোমারে পাওয়ার জন্য এশার আজান শুনে দৌড়ে গেছি, পাই নাই, কোথায় ওয়াজ মাহফিল হয় সেখানেও দৌড়ে গেছি, পাই নাই, তোমারে পাওয়ার জন্য রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করে বিছাইয়া যায় নামাজ দাঁড়ায় গেলাম, মালিক তুমি কই?